নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় সিংহ রাশি এবং সিংহ লগ্ন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন আগামী 2024 অক্টোবর মঙ্গল তাদের দ্বাদশে বা কর্কট রাশিতে সঞ্চার করে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। সিংহ রাশি সিংহ লগ্নের দ্বাদশে মঙ্গল সঞ্চার করছে এবং এই মঙ্গল হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের জন্য চতুর্থ এবং নবমের অধিপতি গ্রহ এবং সিংহ রাশি সিংহ লগ্নের জন্য মঙ্গল কিন্তু যোগকারক গ্রহ বা রাজযোগকারক গ্রহ, কারণ কেন্দ্র এবং কোণের অধিপতি। চতুর্থ এবং নবমের অধিপতি হচ্ছে মঙ্গল এবং এই মঙ্গল চতুর্থ নবমের অধিপতি হয়ে তাদের হাউস যেটা তাদের দ্বাদশ ঘর বা 12th হাউস সেখানে মঙ্গল সঞ্চার করছে। দ্বাদশ হচ্ছে আমাদের ব্যয়স্থান এবং দ্বাদশ ঘরটির বিভিন্ন হাউস অফ লসও বলা হয়। দ্বাদশ ঘরকে হাউস অফ লস, হাউস অফ ইমপ্রিজনমেন্ট এবং দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়স্থান। আমাদের যেমন একটা হাউস অফ গেইন আছে একাদশ ঘর, ঠিক সেই রকমই হাউস অফ লসও রয়েছে যেটা দ্বাদশ ঘর। সেই দ্বাদশে মঙ্গল সঞ্চার করছে সাইন লিও বা সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যাদের মুন সাইন হচ্ছে লিও বা যাদের অ্যাসেন্ডেন্ট হচ্ছে লিও, তাদের দ্বাদশে মঙ্গল সঞ্চার করে কিন্তু বিভিন্নভাবে কিছু নেগেটিভ রেজাল্ট দিতে চলেছে, কারণ চতুর্থ নবমের অধিপতি। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে এই মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে তাদের 3rd হাউসে, তাদের 6th হাউসে এবং তাদের 7th হাউসে। তৃতীয়, ষষ্ঠ এবং সপ্তমে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং সেই সপ্তম ঘর যেখানে অলরেডি বক্রগতির শনি অবস্থান করে রয়েছে এবং এই শনি মার্গী গতিতে ফিরবে 2024 15th নভেম্বর। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এবং তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা তা হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং এই রবি কিন্তু 17th অক্টোবর 17ই অক্টোবর রবি সঞ্চার করছে সিংহ রাশি সিংহ লগ্নের 3rd হাউসে এবং এখানে রবি অবস্থান করে থাকবে পরবর্তী একটা মাস, অতএব সেটা হচ্ছে 16th নভেম্বর। এখানে রাশি লগ্নের অধিপতি রবি অবস্থান করে থাকবে এবং সেখানে মঙ্গলের 4th আসপেক্ট বা চতুর্থ দৃষ্টি থাকবে, ফলে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। প্রথমেই যেটা গুরুত্বের দিক তা হচ্ছে হেলথ। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা, সার্জারি, অপারেশন ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং যারা অলরেডি কোনো চোখের সমস্যা বা হার্টের সমস্যায় ভুগছেন সেখানে কোনো কিন্তু নতুন করে জটিলতার ক্ষেত্র তৈরি হতে পারে বা সেখানে কোনো চিকিৎসার প্রয়োজন হতে পারে। যারা অলরেডি কোনো বাইপাস সার্জারি যাদের হয়েছে বা যাদের স্টেন্ট বসেছে সেখানেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। চোখের সমস্যার ক্ষেত্রেও কিন্তু সার্জারির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। তবে একটি ক্ষেত্র খুব শুভ থাকছে, তা হচ্ছে অপোজিশন বা যারা বিরোধিতা করছে বা যারা শত্রুতা করছে সেখানে কিন্তু একটা নাশ বা হানির ক্ষেত্র তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং রোগের ক্ষেত্রে একটা সুচিকিৎসারও সম্ভাবনা থাকছে। যারা লোন বা ঋণের ক্ষেত্রে রয়েছেন সেখানে মঙ্গলের 6ষ্ঠ দৃষ্টি থাকছে, ফলে সেখানে একটা ব্রিজের ক্ষেত্র, সেখানে একটা সমাধান সূত্র তৈরি হতে পারে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি, স্বামী বা স্ত্রীর কোনো আকস্মিকভাবে কোনো শারীরিক সমস্যা তৈরি হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে একটা দূরত্ব, ডিফারেন্স অফ ওপিনিয়ন ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনে আকস্মিকভাবে কোনো ডাইভোর্স সংক্রান্ত মামলার সিদ্ধান্তও কিন্তু তারা নিতে পারেন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা এবং বিদেশে গিয়ে ভাগ্যোন্নতি বা বিদেশে গিয়ে একটা ভাগ্যান্বেষণের সম্ভাবনা রয়েছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্যহানি, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতভেদের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। কোনো কারণে জন্মস্থান থেকে বা ফ্যামিলি থেকে বা পরিবার থেকে
দূরে অবস্থানের বিশেষ প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। কোন স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন এবং স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন, আইনি সমস্যা, উদ্বেগ তাদের মানসিক ক্ষেত্রে তৈরি হতে পারে। বিভিন্নভাবে ব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে। প্রচুর পরিমাণে আকস্মিকভাবে লস বা ব্যয় এই সময়কালে নির্দেশ করছে এবং কোনো মতেই কোনো আইনি সমস্যা, লিটিগেশন বা কোনো প্রশাসনের সঙ্গে কোনো সংক্রান্ত কোনো ঝামেলা, কোনো ডিসপিউট ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। যারা সরকারি চাকরি করেন তাদের কিন্তু নানাভাবে বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হচ্ছে। বিশেষ করে যারা প্রশাসনিক পদে রয়েছেন এই সময়কালে অর্থাৎ 2024 অক্টোবর থেকে 6 ডিসেম্বর, বিশেষ করে আমি বলবো 15 নভেম্বর পর্যন্ত যারা সরকারি চাকরি করেন তারা বিভিন্নভাবে মানসিক উদ্বেগের মধ্যে ভুগতে পারেন। যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং কোনো ভিজিলেন্স বা ভিজিলেন্স জনিত সমস্যা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা ডিস্টেন্স, তিক্ততা ইত্যাদি তৈরি হতে পারে এবং তাদের প্রাণ শক্তি বা মনের জোর বা আত্মবিশ্বাসের ক্ষেত্রটা এই সময়কালে কিছুটা নড়বড়ে কিন্তু থাকতে পারে। প্রবল সতর্কতা প্রয়োজন। দ্বাদশে মঙ্গল নিচ রাশিগত হচ্ছে। প্রত্যেকটি মঙ্গলবার সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন এবং শুধু মঙ্গলবার নয় তার সঙ্গে সঙ্গে রবিবার এবং মঙ্গলবার সাত্ত্বিক আহার, সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক আচরণ এগুলো বিশেষভাবে প্রয়োজন। এবং পার্টিকুলারলি আমি বলবো যে বিদেশ যাত্রা এবং বিদেশে গিয়ে ভাগ্যোন্নতিরও একটা প্রবল পজিটিভ ইতিবাচক সম্ভাবনাও এই সময়কালে থাকছে। নমস্কার।